দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর হাই অ্যালার্ট জারি করা হয়েছিল দিল্লি, মুম্বাই, কলকাতা সহ দেশ জুড়ে। নিরাপত্তা খতিয়ে দেখার জন্য সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশিকা এই ছিল যে প্রাইভেট গাড়ি বা কোনো সন্দেহভাজন গাড়িকে চেকিং না করে ছাড়া যাবে না। ঠিক সেই মতো চেকিং করার সময় সোমবার রাতে বজবজ এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র সহ ধৃত অভিযুক্তের নাম মোহাম্মদ ফারসে এলিয়াস কামাল এলিয়াস বাবু। তার বয়স 30 বছর। অভিযুক্তকে গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ। এই ঘটনার পর ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সাংবাদিক বৈঠক করে জানান, বজবজ থানার পক্ষ থেকে মোহাম্মদ ফারসে এলিয়াস কামাল এলিয়াস বাবুকে গ্রেফতার করে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। তদন্ত চলছে, যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করা হবে। যে আমাদের বজবজ থানা সম্প্রতি একটি খুব ভালো কাজ করেছে। ওখানকার আমাদের এসআই প্রীতম, মানে ভিপি সোমেনের ইন্টেলিজেন্স ছিল ইনপুটটা, সেটার উপর দেওয়াক্ট নিট আমাদের ফাঁড়ি ইনচার্জ অজয়, আইসি, এসডিপিও সবাই মিলে মনিটর করে খুব ভালো একটা আমি বলবো ইম্প্রোভাইজড একটা 9mm এবং 1 শটার এবং বেশ কয়েক রাউন্ড গুলি সেটা রেড করে আমরা সক্ষম হই। এবং যে যার পজিশন থেকে এটা আমরা পাই সে হচ্ছে মোহাম্মদ ফারসে এলিয়াস কামাল এলিয়াস বাবু। তাকেও আমরা আলিপুর কোর্টে পেশ করে আমরা রিমান্ডে নিয়েছি। এটা তদন্ত চলছে। আমরা এর যে রুট বা যতটা ডিপে যাওয়া যায় সেটা আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা এক্সপ্লোর করবো। হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো অবশ্যই। এমনিতে আমরা আমাদের সবসময় চেষ্টা করি আমাদের অন্তর থাকার বা আমাদের টিমে যারা এই ধরনের ইন্টেলিজেন্স গুলো কাজ করে তাদেরকে প্রোৎসাহিত রাখার আমরা চেষ্টা করি। তো এটাকে খুবই এনকারেজ করা হয় এবং পোস্ট দ্যাট দিল্লি ইনসিডেন্ট অলসো আমরা উই এসকেলেটেড দিস। তো আমাদের সমস্ত জায়গাতে নাকা ইত্যাদি চলা বা এই ধরনের যে ইন্টেলিজেন্স ইনপুট গুলো কালেক্ট করার বিষয়ে আমরা আরো বেশি জোর দিচ্ছিলাম। এই আমাদের যে বজবজ টিমের এই সাফল্যটা এসছে, আমাদের এটা মানে আমাদের রুটিন প্রসেসের মধ্যে আমরা এটা নিয়ে নিয়েছি। আমরা র্যান্ডম বেসিসে যাতে এটা তারা কোনোভাবে কারোর যদি এরকম ধরনের আনস্ক্রুপুলাস ইন্টেন্ট থাকে, আমাদের যে ইউআর সেটাকে যাতে তারা কোনোভাবেই একটা ফ্রি জোন হিসেবে না ভাবতে পারে, সেটা এনশিওর করার জন্য যা যা করার দরকার সেটা আমরা করতে থাকবো। বিহারের মুজাফফর ডিস্ট্রিক্টের বাড়ি, কর্মসূত্রে এখানে বিভিন্ন জুট মিলে ইত্যাদি কর্মসূত্রে এখানে বিগত কয়েক বছর যাবৎ ছিল। তো আমরা এর অ্যান্টিসিডেন্টসটাকে খতিয়ে দেখছি। এখন পর্যন্ত রেকর্ডসে পাইনি, কিন্তু এটা প্রসেসটা যেটা বললাম যে এখন এটা শেষ হয়নি। তবে নিশ্চিতভাবে যেহেতু নতুন বলেই মনে হচ্ছে, তাতে ওর যে অ্যাসোসিয়েটস বা এইগুলো আমরা আরো এক্সপ্লোর করে করার চেষ্টা করবো। কেনাবেচার সঙ্গে সেইটাই আর কি, যে ওর কি ধরনের জায়গা থেকে কোনো পার্সোনাল কোনো ভেন্ডেটটাকে এক্সিকিউট করার জন্য ও আর্মসটা পজিশনে নিয়েছিল, না ওর এই ধরনের কোনো র্যাকেটের সঙ্গে কোনো কমপ্লিসিটি আছে, সেই জায়গাগুলোকে আমরা খুব বিস্তারে দেখবো। এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ইনপুট নেই, সেটা সেই জায়গায় ম্যাচিওর করলে আমরা নিশ্চিত আপনাদের সঙ্গে। বিহারে বাসিন্দা বলা যেতে পারে, মানে নেটিভ প্লেস হচ্ছে তার বিহারের মুজাফফর, কর্মসূত্রে বজবজের বাসিন্দা। বজবজের কোথায়, কোন এলাকা থেকে? এটা মতিপুর আর কি, ওর যে ইয়েটা এখানে এখন যেখানে থাকে না, ওকে ধরা হয় রিভার সাইড রোড যেটা